এই দেখো বন্ধুরা, এই ডিম আর এঁচোড়ের তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এখানে আজকে দেখো, এখানে আমি এঁচোড় আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি এঁচোড় আলু ডিম দিয়ে বানিয়ে দেখাবো আজকেরে। আর আমি এই কদিন 4 দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। আমার এই গরমেতে মাথা টাথা ঘুরছিল, শরীর মানে খুব খারাপ হয়ে গেছিলো বলে আমি এই জন্যে 4 দিন ভিডিও ছাড়তে পারিনি। এর জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত। আর আমি আজকের এঁচোড় ডিম বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি এখানে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কড়াতে। এখানে দেখো আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিই। আমি দেখো বন্ধুরা একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আমি এখানটা ডিমটাকে একটু ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর আমি দেখো এখানে আমি ডিমটাকে ভুজিয়া মানে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা চিরা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 1 চামচে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচে ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচে জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, ছোট চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা সিদ্ধ করা, আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে এঁচোড়ের জলটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু ওই জলটা ফেলিনি, আমি ওই জলটাই দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা এঁচোড়টা আর ডিমের যে দিয়েছিলাম, আমি এঁচোড় আর ডিম দিয়ে যে তরকারিটা বানাচ্ছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এখানে আমি গরম মশলা দিয়ে নেব। আর এখানে দেখো আমি এঁচোড়টা যখন কিনে এনেছিলাম এরকম কাঁঠালের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বন্ধুরা আমি এঁচোড় যে সিদ্ধ করা জলটা তোমরা কিন্তু ফেলবে না। এঁচোড়ের যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু জলটা ফেলে দিলে ওর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, আর তাহলে কিন্তু শুধু সবজিটাই খাওয়া হয়। তাই জন্যে যখনই সিদ্ধ করবে একটু নুন আর হলুদ দিয়ে ওই জলটা কিন্তু পরবর্তীকালে তরকারিতে দিয়ে দিতে পারো, কিন্তু তরকারিতে দিলে ওর গুণাগুণটা সবই থেকে যাবে। ওই জন্য এঁচোড়ের জলটা সিদ্ধ করে ফেলবে না তোমরা, এঁচোড়ের সিদ্ধ করে জলটা তরকারির মধ্যেই দিয়ে দেবে। আর এখানে দেখো আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি হাতের সামনে না পেলে তোমরা ধনে পাতাটা দিয়ে দিতে পারো। আমি এখানে কাসুরি মেথি দিলাম আর একটু দিয়ে দেবো গরম মশলা। আর আমার এই কদিন খুব শরীর খারাপ ছিল বলে বন্ধুরা ভিডিও কিন্তু আমি ছাড়তে পারিনি। আমি বারবার বলছি, আমি যে বাপের বাড়ি চলে গেছিলাম বা কিছু তা না, আমার খুবই শরীর খারাপ হয়েছিল। এখনও যে শরীরটা ঠিক হয়েছে তাও না, আমি খালি 4 দিন ভিডিও ছাড়া হয়নি বলে আজকে তোমাদের সামনে আমি এই রান্নাটা নিয়ে এলাম।
তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম এঁচোড় দিয়ে ডিম দিয়ে কারা কারা তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এরকমভাবেই আমি আরেকটু ঝোলটা শুকনো করে আমি নামিয়ে নেবো। তোমরা যদি চাও তো এরকম ঝোল ঝোল খেতে পারো। আর এটা তোমরা 2টো ডিমেরও করতে পারো। আমি যে একটা ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারো। আর এটা আমি নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, এই ডিম এঁচোড়টা আমি বানিয়ে তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা একবারও এরকম ডিম এঁচোড় খাওনি তারা ডিম এঁচোড় বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। যদি না খেয়ে থাকো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও নতুন রান্না নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।